আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভকামনা সকলের জন্য যারা ভিডিওটি ওপেন করেছেন। দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু অনুষ্ঠিত হয়ে ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ভোট গণনা চলতেছে। এটা নিয়ে সারাদিন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া তারা মোটামুটি সজাগ ছিল এবং আমরা প্রতিটা মুহূর্তের রিপোর্ট দেখেছি। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে টুকটাক। আসলে নির্বাচনের ক্ষেত্রে এটা হওয়াটা স্বাভাবিক। একে অপরের উপর দোষ চাপানো, ছাত্রদল ছাত্র শিবিরের উপরে, ছাত্র শিবির ছাত্র দলের উপরে বিভিন্ন রকমের দোষ চাপিয়েছেন। সকল কিছুর অবসান ঘটিয়ে নির্বাচন শেষ হয়েছে, এখন ভোট গণনার অপেক্ষায়। তবে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে নির্বাচনে সম্ভবত ছাত্র শিবিরের সাদিক কায়েম জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা নিয়ে ছাত্র দলের যিনি বিপি প্রার্থী আছেন উনি সাংবাদিকদের মাঝে যে ব্রিফিং দিয়েছেন সেটা হচ্ছে যে নির্বাচনের রেজাল্ট যাই হোক আমরা মেনে নেব, এটাতে কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নেই। তা আমরাও চাই সেটা, যে বিক্ষিপ্ত কোনো ঘটনা না ঘটিয়ে উল্টাপাল্টা কিছু না করে দীর্ঘ একটা সময় পরে বিপি নির্বাচন অনুষ্ঠিত হইল, এটাকে সাধুবাদ জানিয়ে যে রেজাল্ট আসুক সেটা আপনারা অবশ্যই মেনে নেবেন। এটা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, কারণ এটা ঘটালে পরে আমাদের পরবর্তী যে সরকারি নির্বাচনগুলি আছে সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে এবং আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি হয়ে যাবে। আপনারা বিচক্ষণ মানুষ হিসাবে বলবো যে এটা নিয়ে আপনারা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবেন না এবং রেজাল্ট যেটাই হবে সেটা মেনে নেবেন। আপনারা সকলে জানেন 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছাত্রদের একটি সংগঠন তৈরি করা, সেটাই হচ্ছে ডাকসু। এখন এই ডাকসুর মূলত অবদান কি? আসলে ডাকসুর অবদান বলে শেষ করা যাবে না, কারণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে ডাকসু থেকে বিভিন্ন নেতৃবৃন্দ বাংলাদেশকে লিড দিয়েছেন। তারা বিভিন্ন সময় এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং ভাষা আন্দোলন বলেন, গণ অভ্যুত্থান বলেন, মুক্তিযুদ্ধ বলেন এবং স্বৈরাচারী এরশাদকে পতনের ব্যাপারে ডাকসুর নেতৃবৃন্দের অবদান অপরিসীম। তাই সেক্ষেত্রে ডাকসুর অনেক আছে। তবে দীর্ঘ একটা সময় কিন্তু এই ডাকসুর নির্বাচন বন্ধ ছিল 1990 থেকে 2018 সাল পর্যন্ত। 2018 সালের পরে 19 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত করে এবং সেখানে বিপি নূর আওয়ামী লীগ থেকে বের হয়ে সাধারণ ছাত্র পরিষদের নেতা হয়ে উনি বিপি ইলেকশন করে, সেখানে নূর কিন্তু জয়যুক্ত হন। তো সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। সেখানে ছাত্রলীগের লোক সকল পদে, শুধু বিপি ব্যতীত সকল পদে তারা জয়যুক্ত হন এবং সেখানে নুরুকে একগাইমি করে রাখে এবং সেখান থেকে মূলত নুরুর যুদ্ধ শুরু হয়। পরবর্তীতে নুরুল হক নূর নিজে গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক সংগঠন তৈরি করে, সেখান থেকে তিনি পাকাপোক্ত একজন রাজনীতিবিদ তৈরি হয়। তো যাই হোক, ডাকসুর সুবিধা অসুবিধা দুটোই আছে, তবে আমি মনে করি যে সুবিধাই বেশি আছে। ডাকসুর যারা বিপি এবং এজিএস জিএস হয় তারা হয়তো বাংলাদেশকে লিড দেওয়ার জন্য একজন ভালো নেতা হিসেবে তৈরি হয়, এটা স্বাভাবিক ব্যাপার। দীর্ঘ একটা সময়ে 29 জন বিপি এবং 33 জন এজিএস এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে লিড দিয়েছিলেন। তার ভিতরে জামাতের গোলাম আজম কিন্তু অন্যতম। তবে গোলাম আজম তখন বাম সংগঠনের ছিলেন। 1947 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে গোলাম আজম এজিএস পদে মনোনীত হয় এবং নির্বাচিত হয়। তো তিনি মোটামুটি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন এবং সুনামের সাথে ছিলেন। আর এখন আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে আমি মনে করি যে জামাতের যে সাদিক কায়েম আছে শিবিরের, তিনি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা আমার নিউজটি দেখলেন, আমি মোটামুটি যতটুকু বুঝতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এটা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা এই প্রত্যাশা করি যে বিপি যেই হোক না কেন আমরা সকলে মেনে নিব, কারণ আওয়ামী লীগকে কোনো সুযোগ আমরা দেব না।
কোনো কথা বলার স্কোপ আমরা তৈরি হতে দেব না। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।